হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। পাইথন ইনস্টল করার পরে আমাদের যেটা সবথেকে ইম্পোর্টেন্ট দরকার হলো একটা আইডি ইনস্টল করা। আইডি জিনিসটা কি? নরমালি হলো আমরা এর আগে যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখিয়েছিলাম ওইটা আসলে আমরা টার্মিনালে টাইপ করি। বাট আমরা যখন বড়, বড় প্রোগ্রাম লিখবো টার্মিনালে করা টাফ হয়ে যায়। এজন্য আমাদের একটা নোটপ্যাড এর মতন একটা আইডি দরকার। সো পাইথনের জন্য একটা সবথেকে বহুল প্রচলিত এবং ইজি যেটা সেটা হলো পাইচার্ম আইডিই। চলেন আমরা সেটা ইনস্টল কিভাবে করতে হয় ওইটা দেখি। সো PyCharm মেইনলি হলো JetBrain এর একটা প্রোডাক্ট। সো আমরা ১ম এ কি করব? JetBrain এর টুলবক্স লিখবো। আপনারা জাস্ট Google Chrome বা Edge এ লিখবেন JetBrains Toolbox। JetBrains Toolbox লিখে আপনারা এন্টার দিলে দেখেন আপনারা ফার্স্ট এই আসবে jetbrains.com এর টুলবক্স অ্যাপ। সো আমরা এই টুলবক্স অ্যাপস এ চলে যাব। তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড exe ফাইলটা আছে। আপনারা exe ফাইলটা ডাউনলোড করবেন। মেইনলি এটা হলো উইন্ডোজ এর জন্য। তো আপনারা দেখবেন যে JetBrains এর টুলবক্সটা ডাউনলোড হয়ে গেলে আমরা Python এর মতন এটা ইনস্টল করব। সো আমরা মেইনলি হলো ফোল্ডারে চলে যাব কোথায় ডাউনলোডটা হয়েছে। JetBrains দেখেন টুলবক্স আসবে। সেম এটাকে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখন আসলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন ১ম এই আছে ইনস্টল করার যে ইয়েটা, ইনস্টলে আপনারা ক্লিক করবেন। এখান পরে নরমালি এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো JetBrains ইনস্টল হওয়ার পরে আপনারা উইন্ডোজের যে হলো আ যেখানে আমাদের বিভিন্ন ইয়ে থাকে আইকনগুলা, হিডেন আইকনগুলা থাকে। যেমন দেখেন আমাদের এই যে আ ক্লিক করলে দেখেন এই যে JetBrains এর আইকন দেখতে পাচ্ছেন। এইটা হলো JetBrains এর আইকন। সো এখানে চলে আসবে বা এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আপনারা জাস্ট এগ্রি করে দিবেন। তারপরে স্টার্ট করে দিলেই দেখেন যে হলো এই JetBrains এ এটা আসছে। বা আপনারা এটা যদি আবার হারায় যায়, যেখানে ক্লিক করলে হারায় গেলে সেম ভাবে আপনারা নিচের দিকে যে অপশনটা থাকে উইন্ডোজ এর হিডেন অ্যাপস গুলা যেখানে থাকে ওখানে যায় এই যে JetBrains এর আইকনটা দেখেন, JetBrains টুলবক্স দেখা যাচ্ছে। এরপরে ক্লিক করবেন আবার চলে আসবে। তো এই সার্চ এ জাস্ট লিখবেন যে হলো PyCharm। দেখেন PyCharm এর প্রফেশনাল ভার্সন আছে, কমিউনিটি ভার্সন আছে। আমরা যেহেতু আনপেইড টা ইউজ করব, নরমালি ফ্রি টা ইউজ করব। এজন্য আমরা কোনটা ইনস্টল করব? কমিউনিটি ভার্সন। সবাই কমিউনিটি ভার্সন ইউজ করবেন। কেউ প্রফেশনাল ভার্সনটা ইউজ করবেন না। যদি না আপনাদের ভার্সিটি থেকে যদি হলো প্রফেশনাল ভার্সনের লাইসেন্স দেয়া থাকে তাহলে আপনারা করবেন। তাছাড়া আমরা যারা ফ্রি ইউজার তারা নরমালি এই ফ্রি ভার্সনটা ইউজ করব। ওকে। আ একটু সময় লাগবে যদিও PyCharm ইনস্টল হইতে। সো আপনারা ডাউনলোড এবং আনপ্যাকিং বা কনফিগারেশন হতে যে সময়গুলো লাগে ওইগুলো দিবেন। তারপরে দেখতে পাবেন কি ইনস্টলড এর মধ্যে PyCharm চলে আসবে। সো আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করে PyCharm ওপেন করতে পারেন বা আগের মতো সার্চ এ লিখতে পারেন PyCharm। দেখবেন এখানে চলে আসবে এই যে PyCharm কমিউনিটি ভার্সনটা সার্চ এ চলে আসবে। তখন জাস্ট আপনারা খালি এখান থেকে ওপেন দিবেন। তো স্বাভাবিকভাবে অন্যান্য সফটওয়্যার যেমন হলো তাদের লাইসেন্স চায়, ওই লাইসেন্সটা আপনাদের এখানেও কনফার্ম করতে হবে। তারপরে হলো আপনারা চাইলে anonymous স্ট্যাটাস সেন্ড করতে পারেন বা ডন সেন্ড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আ এরপরে আমাদের কি করতে হবে? Python এর এখন এই ইন্টারফেসটা আসবে, তখন আমরা কি করব? একটা নতুন প্রজেক্ট সেটআপ করব। তো চলেন নতুন একটা প্রজেক্ট সেটআপ করি। আ সো আপনারা দেখেন এমন একটা পাইথন প্রজেক্ট নামে এভাবে আসতে পারে। সো এটা দেখেন নরমালি সি ড্রাইভে আসছে। বাট আমরা সি ড্রাইভে করব না। আমরা মেইনলি হলো যাবো কি ডি ড্রাইভ বা অন্য যে ড্রাইভে আপনাদের ফাঁকা আছে ওরকম। যেমন ধরেন আমি দিচ্ছি লার্নিং প্রজেক্টের মধ্যে। আ এর মধ্যে আমি একটা প্রজেক্টের নাম দিই ধরেন পাইথন প্রজেক্ট দিই। বা আপনারা চাইলে ওখানে আগে ফোল্ডার ক্রিয়েট করে আসতে পারেন। পাইথন টিউটোরিয়াল দিই। তো দেখেন আমি এখানে লোকেশন দিচ্ছি পাইথন টিউটোরিয়াল। আর এখানে দেখেন যে এখানে আপনারা ক্লিক করলে বিভিন্ন আইডি ডিটেক্ট করে দেখতে পারবেন যে ১৩, হ্যাঁ? এটা হলো 3.13 যেটা আমি ইনস্টল করেছি এটা আপনাদের 14, 15, 16 এই টাইপের কিছু একটা আসবে। তো আপনারা এটা সিলেক্ট করবেন দেন হলো ক্রিয়েট দিবেন। সো ক্রিয়েট দিলে দেখতে পাবেন কি আপনি পাইথন টিউটোরিয়াল একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং একটা ভার্চুয়াল এনভি ক্রিয়েট হচ্ছে। সো এটা হওয়ার জন্য একটু সময় লাগবে। এই সময়টা দিবেন। দেন এই জায়গায় ক্লিক করবেন, হ্যাঁ? এই জায়গায় যদি এমন চলে আসে তাহলে তো খুবই ভালো। নাহলে এই জায়গায় ক্লিক করবেন। করে একবার টপ দেখেন এই যে পাইথন টিউটোরিয়াল এর মাঝখানে কি দিবেন? একটা হলো রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনারা এরকম নিউ দেখতে পাবেন। নিউ দেখতে পেয়ে আপনারা কি করবেন? এই যে পাইথন প্যাকেজ দিবেন, হ্যাঁ? এখানে পাইথন প্যাকেজ দিয়ে ধরেন নাম দিলেন আ আ কোড বা টিউটোরিয়াল এভাবে নাম দিতে পারেন। কোন সমস্যা নেই। আমি কোড দিচ্ছি এখন আপাতত। পরে অন্য একটা নাম দিব। যেমন এই যে কোড হয়ে যাবে। এই কোডের মধ্যে আপনি একটা কি ফাইল ক্রিয়েট করেন? মেইন একটা ফাইল ক্রিয়েট করেন main.py যে পাইথন ফাইল main.py ওকে? main.py ক্রিয়েট করলে দেখেন এই যে এটা main.py হবে যেটা main.py লিখবেন। এরপরে আপনারা কি লিখবেন? এখানে একটা প্রিন্ট আমরা যখন পাইথনে লিখেছিলাম প্রিন্ট হেলো ওয়ার্ল্ড এটা আমরা এখানে কি লিখব? প্রিন্ট হেলো ওয়ার্ল্ড লিখে একটা চাইলে আপনি এরকম দিতে পারেন।
তারপরে আপনারা কি করবেন? এরপরে কি রাইট ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে রান মেইন আছে এটা করতে পারবেন। অথবা দেখেন এই যে কারেন্ট ফাইল রান, হ্যাঁ? এই যে এই রানটা দিলেও দেখবেন যে হলো রান হচ্ছে। এটা দিলেও রান হবে এবং কারেন্ট ফাইল এই যে এখানে রাইট ক্লিক করে রান মেইন দিলেও হবে। তো আপনারা সবাই যদি এখানে দেখতে পান যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা তাহলে আপনাদের আইডিটা সেটআপ হয়ে গেছে এবং প্রজেক্টটাও সেটআপ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের আইডি সেটআপ। আপনার যদি এটুকু হয়ে থাকে তাহলে আমরা নেক্সট পর্যায়ে আমাদের পাইথনের বাকি পার্ট গুলা শুরু করতে পারব। তো থ্যাংক ইউ।